বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আমার হোমিওপ্যাথিক ডাক্তার ভাইরা ও হোমিওপ্যাথিক কলেজের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবার প্রতি শ্রেণীর মতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছি আমার সংক্ষিপ্ত আলোচনা। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সাত্তার, ডিএইচএমএস ঢাকা। আমি আজকে আলোচনা করব অসারে প্রস্রাব ও যন্ত্রণাদায়ক প্রস্রাব রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা। মূত্রথলির ধারের পক্ষাঘাত বশত মূত্র ধারণ শক্তি সম্পূর্ণ কমে যায় বা আংশিকভাবে কমে যায়। ইহা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। শিশুদের ক্ষেত্রে শিশু প্রায় ঘুমন্ত অবস্থায় বিছানায় প্রস্রাব করে। সাধারণত মূত্রথলি গাত্রের পেশি সংকোচন বশত এই প্রস্রাবে বেগ হয়। ঠিক সেই মুহূর্তেই সূক্ষ্ম স্নায়ু ক্রিয়ার ফলে মূত্রথলির গ্রীবায় অবস্থিত দ্বাররক্ষী সংকোচন ও সম্প্রসারণ সৃষ্টি করে, তখনই প্রস্রাব ত্যাগ হয়। এখন এই যে মূত্রথলি গাত্রে পেশি ও দ্বার রক্ষক, এদের একের সাথে অপরের পরস্পর একটা সম্পর্ক থাকে, তাই একে অপরের সহযোগিতা করে এই প্রস্রাব ঘটায়। কিন্তু শিশুদের ক্ষেত্রে এই যে একের সাথে অপরের যে পরস্পর যে একটা সম্পর্ক বা অ্যাডজাস্টিং, এই অ্যাডজাস্ট হইতে শিশুদের একটু সময় লেগে যায়, যার ফলে কি করে শিশুরা বিছানায় প্রস্রাব করে। আবার অনেক শিশু আছে, এরা বড় হয়ে গেছে, তারপরেও বিছানায় প্রস্রাব করতে থাকে, কারণ তাদের অ্যাডজাস্ট হইতে সময় লাগতেছে। সেই ক্ষেত্রে যদি বেশি বয়স হয়ে যাওয়ার পরও যারা বিছানায় প্রস্রাব করে, তাহলে সেটারে রোগ হিসাবে ধরে নেবেন এবং যথাযথভাবে চিকিৎসা করাইবেন। তা না হলে এই বিছানায় প্রস্রাব সারা জীবনই করবে। এখন এই যে বিছানায় প্রস্রাব বড় হওয়ার পরও বিছানায় প্রস্রাব করতেছে, আপনারা পুরাতন কোন হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন। তা না হলে পরবর্তীতে সমস্যা আরো বৃদ্ধি পাবে। এখন আসেন এই প্রস্রাব, অসারে প্রস্রাব ও যন্ত্রণাদায়ক প্রস্রাবে আমি পর্যায়ক্রমে হোমিওপ্যাথিক ওষুধ আলোচনা করছি বা সমস্যাগুলো আলোচনা করছি। নাম্বার 1, মূত্র ধারণে সম্পূর্ণভাবে যদি অক্ষমতা দেখেন, যে প্রস্রাব ধৈর্যই রাখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে মূল্যবান দুটি ওষুধ, একটি হচ্ছে কোস্টিকাম আর একটা হচ্ছে ভেরামফস, নিম্ন শক্তি ভালো কাজ করে। নাম্বার 2, যদি সংকোচক পেশির দুর্বলতা জনিত কারণে অসারে প্রস্রাব হয়, তাহলে বেলেডোনা নিম্ন শক্তি। নাম্বার 3, বৃদ্ধ দিগের যদি এই রোগ হয়, অর্থাৎ বয়স্ক লোকের বৃদ্ধ বয়সে যদি এইরকম যদি অসারে প্রস্রাব দেখেন, তাহলে সেই ক্ষেত্রে কোস্টিকাম টার্নেরা একটা ওষুধ আছে, কার্যকরী। নাম্বার 5, যদি দুর্গন্ধযুক্ত প্রস্রাব করে, প্রস্রাবের মধ্যে যদি গন্ধ থাকে, অনেকে বলে প্রস্রাবে তো গন্ধ থাকে, প্রস্রাবে গন্ধ, তীব্র গন্ধ থাকবে, অনেক সময় ঝাঁঝালো গন্ধ থাকে। এই গন্ধযুক্ত প্রস্রাব যারা করে, প্রস্রাবে দুর্গন্ধ, সেই ক্ষেত্রে সিপিয়া অ্যাসিড নাইট্রিকাম নিম্ন শক্তি ব্যবহার করবে। তারপরে নাম্বার 6, শিশুদের রোগে, এই শিশুরা যারা
অসারে প্রস্রাব করে, সেই ক্ষেত্রে ক্যান্থারিস ফেরামফস ভালো কার্যকারী। তারপরে আসেন নাম্বার 7, যদি মূত্রাশয়ে যদি পাথরই জন্মে তাহলে অসারে প্রস্রাব দেখা যায়। মূত্রথলিতে পাথর, পাথর বলতে পাথর যখন প্রথম অবস্থায় বালুকণার থেকে শুরু করে সরিষা দানা বা অনেক সময় মটর কোলের মতো এরকম বড় হয় পাথর, অগণিত পাথর হইতে পারে। এতে কি করে, মূত্রথলি অনেক সময় এই পাথরে, অগণিত পাথরে একটা জ্যামের সৃষ্টি হয়, আবর্জনা, মূত্রথলি, মূত্রনালী, এগুলা অনেক সময় এই পাথরের কারণে একটা ভরাট সৃষ্টি হয়, যার ফলে অধিক পরিমাণে প্রস্রাব ওই ব্লাডারে ধারণ করতে পারে না। যদি অধিক পরিমাণে প্রস্রাব যদি ব্লাডারে বা মূত্রথলিতে ধারণ করতে পারে তাহলে একসাথে অনেক প্রস্রাব করবে, কিন্তু অনেকক্ষণ পর পর, কিন্তু ধারণ করতে পারছে না বিদায়ী কিছুক্ষণ পর পর একটু একটু করে প্রস্রাব করে। এই মনে হয় প্রস্রাবে বেগ আসলো, কিন্তু প্রস্রাব করলো অল্প। তাহলে এই যে প্রস্রাব ব্লাডারে যে মূত্রথলিতে যে পাথর জন্মাইলো, এই পাথরের জন্য লাইকোপোডিয়াম একটি ওষুধ আছে, শ্রেষ্ঠ ওষুধ। তারপরে ক্যান্থারিস, বারবেরিস, এই ওষুধ প্রয়োগ করলে আস্তে আস্তে যদি পাথর থাকে সমূলে ধ্বংস হয়ে যাবে, পাথর থাকবে না। আরো কিছু ওষুধ আছে যে মূত্রথলিতে পাথর জন্মাইলে পাথর ধ্বংস করে দেয়। তারপরে আসে নাম্বার 9, কৃমিজনিত কারণে, যাদের কৃমি আছে, অত্যন্ত পরিমাণে কৃমি, অনেক সময় কৃমিতে মলদার চুলকায়, ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে, আর বাচ্চারা দাঁত কিরমির করে, হাত মুঠো করে, তারপরে নাক খুঁটে, নাকের ভিতর দিয়ে আঙ্গুল দেয়। যদি আপনি শনাক্ত করতে পারেন, যদি চিহ্নিত করতে পারেন যে এই বাচ্চা প্রস্রাব করতেছে শুধু খালি কৃমির কারণে, তাহলে সিনা, সেন্টোনাইল, টিউবাকুলিনাম এই ওষুধগুলা প্রয়োগ করবেন। যাদের বাচ্চাদের কৃমি, অত্যাধিক পরিমাণে কৃমি উৎপাদন হয়, তাদের এই ওষুধগুলা প্রয়োগ করবেন। বিশেষ করে টিউবাকুলিনাম, এই কৃমি উৎপাদন বন্ধ হয়ে যাবে। তারপরে আসেন নাম্বার 10, শুক্রক্ষরণজনিত কারণে যদি কারো অসারে প্রস্রাব হয়, অত্যাধিক পরিমাণে বীর্য শুক্র বা কি ক্ষরণ করছে বা অবৈধ পথে অপচয় করছে, তাদের যদি এরকম অসারে প্রস্রাব দেখেন তাহলে এসিড ফস, আর ওষুধ আছে লাইকোপোডিয়াম, অ্যাগনাস কাস, ওষুধগুলা প্রয়োগ করবে নিম্ন শক্তি। তারপর আসেন নাম্বার 11, যদি হাসিলে, কাশিলে, নাক ঝাড়লে এদিকে প্রস্রাব করে, হাসাও যাবে না, কাশাও যাবে না, নাক ঝাড়াও যাবে না, অসারে প্রস্রাব করে, নড়াচড়া করলেও অসারে প্রস্রাব করে, এরকম চরম পর্যায়ে যদি পৌঁছিয়া যায় তাহলে কোষ্টিকাম নিম্ন শক্তি ব্যবহার করবে। এখন আসেন যন্ত্রণাদায়ক প্রস্রাবের হোমিওপ্যাথিক চিকিৎসা। এতক্ষণ আলোচনা করলাম অসারে প্রস্রাব চেক দিয়ে রাখা যায় না। এখন হলো যন্ত্রণাদায়ক প্রস্রাব। এই রোগটা হচ্ছে অতি যন্ত্রণাদায়ক, বারবার প্রস্রাব ত্যাগের ইচ্ছা হয়, কিন্তু ফুটায় ফুটায় অল্প অল্প করে প্রস্রাব করে। আবার সেই প্রস্রাবে অনেক সময় জ্বালা থাকে, কুণ্ঠন থাকে, অনেক কোথাকুতি করার পর, অনেক কুণ্ঠনের পর একটু প্রস্রাব বের হয়, তাও অনেক জ্বালা থাকে, ফোটায় ফোটায় প্রস্রাব। যদি এরকম যন্ত্রণাদায়ক প্রস্রাব দেখে তাহলে ক্যান্থারিস, বারবেরিস
দিবেন। বিশেষ করে ক্যান্থারিসে অনেক কুথাকুতি করার পর একটু প্রস্রাব হয়, তাও অত্যাধিক পরিমাণে জ্বালা থাকে। খালি প্রস্রাবে না, পায়খানায় যদি অত্যাধিক পরিমাণে জ্বালা কুন্তন দেখেন, ক্যান্থারিস মাদার টিনচার প্রয়োগ করবেন। 0 পাওয়ার, 0 পাওয়ারটা দিবেন এই জন্য খুব দ্রুত কাজ করবে। এই যন্ত্রণা থেকে লাঘব করার জন্য 0 পাওয়ার ভালো কাজ করে। তারপরে প্রয়োজনে শক্তি সম্পন্ন ওষুধ দিবেন। তারপরে যদি মূত্রথলিতে যদি পাথর দেখেন, মূত্রথলি থেকে পাথর সৃষ্টি হয়েছে, পাথরজনিত কারণে অনেক সময় এরকম যন্ত্রণাদায়ক প্রস্রাব দেখা যায়। আবার মহিলাদের জরায়ু অনেক সময় বিকৃত অবস্থা হয়, তার মূত্রথলি ফুলে যায়, প্রদাহ হয়, তারপর মূত্রাশয় অনেক সময় ফুলে যায়, গেটে বাত থাকে, বাতের ব্যথা থাকে, হিস্টেরিয়া, কিরমির জনিত কারণ। তারপরে আরো আছে বংশগত কারণও আছে, পিতামাতা বা তার পূর্বপুরুষের এই প্রস্রাব গঠিত অনেক সমস্যা যদি থাকে, বংশানুক্রমিক ভাবে এরা উত্তরাধিকারী সূত্রে এরা এই রোগ উপার্জন করে থাকে। আর এই বংশানুক্রমিক ভাবে যদি দেখেন, তাহলে আপনারা থুজা, কোষ্টিকাম, মেডোরিনাম এই জাতীয় ওষুধ দিয়ে আপনারা চিকিৎসা করলে সঠিক আপনারা উপকার পাবেন। আরো কিছু ওষুধ আছে কষ্টকর প্রস্রাব ত্যাগে। বেলেডোনা ভালো কার্যকারী, যাদের প্রস্রাবে কষ্ট আছে বেলেডোনা ভালো কাজ করে। নাম্বার 2, ঘন ঘন স্থান পরিবর্তন করে, যারা এই পাশে থেকে ওই পাশে যায়, এখান থেকে সেখানে যায়, অসহ্য যন্ত্রণা, স্থান পরিবর্তন করে, এই সমস্ত লোক, আবার তরপেটে জ্বালাও থাকে, অত্যাধিক পরিমাণে কুণ্ঠনও থাকে, তাহলে আপনারা ক্যান্থারিস ব্যবহার করবেন। ক্যান্থারিস বারবেরিস শ্রেষ্ঠ ওষুধ। ক্যান্থারিসে আপনারা ক্যান্থারিস মাদার টিনচার ঘরে রাখতে পারেন। কারো যদি শরীরে আগুনে দগ্ধ হয়ে যায়, সাথে সাথে ক্যান্থারিস মাদার টিনচার যদি ওই পুরা স্থানে যদি আপনারা নারকেল তেলের সাথে লাগান, খুব উপকার পাবে। ক্যান্থারিক ওষুধটা সেক্সুয়ালের জন্য শ্রেষ্ঠ ওষুধ। তারপরে পায়খানা প্রস্রাবে কুণ্ঠন শ্রেষ্ঠ ওষুধ। তারপরে অত্যাধিক পরিমাণে আম যায়, কোথাকুতি করে, টয়লেটে বসলে আর উঠতে চায় না, সাথে সাথে ক্যান্থারিস মাদার টিনচার কয়েক ফোঁটা খাওয়াবেন, উপকার পাবেন। আচ্ছা, যাই হোক, তারপরে আসেন নাম্বার 3, প্রস্রাব বন্ধ হয়ে যদি হাত পা ফুলে যায়, প্রস্রাব নাই, প্রস্রাব হয় না ঠিক মতো, কিন্তু হাত পা ফুলে যায়, হাত পায়ে অনেকে কয় পানি নামছে, এরকম অবস্থায় আবার দেখবেন যে হাত পা পানি নামছে, শরীর জ্বালাপোড়া করতেছে, শরীর একটা অস্থির অস্থির বা জ্বর জ্বর এরকম অনুভব, তাহলে আপনারা এপিস্মেল ব্যবহার করবেন, নিম্ন শক্তি। তারপর আসেন নাম্বার 4, ভিজা স্যাঁতস্যাঁতে স্থানে যারা বসবাস করে, তাদের যদি প্রস্রাব সমস্যা হয়, ডালকা মারা আর এটা হচ্ছে ন্যাট্টাম সাল্ফ, এই ওষুধ ব্যবহার করবেন, নিম্ন শক্তি, খুব দ্রুত কাজ করবে। তারপর আসেন নাম্বার 5, জ্বালা যন্ত্রণা অত্যাধিক পরিমাণে যদি দেখেন আপনারা, তাহলে স্পিরিট ক্যাম্ফার 2-3 ফোঁটা বাতাসার মধ্যে নিয়ে দিনে 3 বার, সকাল দুপুর রাত্রে 3 বার খাবেন, তাহলে খুব উপকার পাবেন। আর এই প্রস্রাব সমস্যায় আপনারা ক্যান্থারিস ঘরে রাখতে পারেন। ক্যান্থারিস বারবেরিস, ক্যান্থারিস বারবেরিস খুব দ্রুত উপশম হয় আর পাথর ধ্বংস করতে সক্ষম এই ক্যান্থারিস বারবেরিস। আচ্ছা, যাই হোক, আনুষঙ্গিক চিকিৎসা, জলীয় দ্রব্য কম খাবেন, আবার অত্যাধিক পরিমাণে কমও খাবেন না, আবার অত্যাধিক পরিমাণে বেশিও খাবেন না। অত্যাধিক পরিমাণে বেশি খাইলেও সমস্যা জলীয় পদার্থ, আবার কম খাইলেও সমস্যা।
আর ঘুমানো পূর্বে আপনারা যাদের প্রস্রাব বিছানা প্রস্রাব করার অভ্যাস আছে বা ঘন ঘন প্রস্রাব অসারে প্রস্রাব, তারা রাত্রে পারতপক্ষে পানি খাবেন না, পানি পান করবেন না। আবার অনেকেই অশিক্ষিত পণ্ডিতেরা বলে যে সকালবেলায় বাসি পেটে আপনারা 1 লিটার 1.5 লিটার পানি খান। এদের কথা শুনবেন না। যদি আপনি বাসি পেটে এভাবে পানি খান আর অসারে মূত্র এই দোষ যদি থাকে, অসারে প্রস্রাবের অভ্যাস যদি থাকে বা ডায়াবেটিস যদি থাকে, তাহলে রোগীর খবর আছে। যাই হোক, পানি অত্যাধিক পরিমাণে খাওয়া যাবে না, আবার পানি কমও খাওয়া যাবে না। আবার মূত্র যন্ত্রে যাতে চাপ সৃষ্টি না হয় এই জন্য অত্যাধিক পরিমাণে কাপড় চোপড় পরবেন না বা টাইট করে কোনো কাপড় চোপড় পরবেন না। আর চিতভাবে শয়ন করবেন না, তাহলে প্রস্রাব ধারণে কষ্ট হবে। যাই হোক, আমার আরো কিছু বায়োকেমিক ওষুধ আছে। বায়োকেমিক ওষুধের মধ্যে ক্যালিফস, ফেরামফস, ম্যাগনেসিয়া ফস, নেটটাম মিউর, ক্যালকেরিয়া ফস, নেটটাম সাল, এই ওষুধগুলো ব্যবহার করবেন। এই ওষুধগুলো খুবই কার্যকারী। আর যাদের প্রস্রাব থলিতে ব্যথা বা যন্ত্রণা, এদের ম্যাকফস বা ম্যাগনেসিয়া ফস গরম পানির সাথে উঠন্ত বেলায় খাওয়াবেন, খুব উপকার পাবেন। ফেরামফস এটাও ভালো কার্যকারী ওষুধ, উঠন্ত বেলায় খাওয়াইতে হয়, তবে ম্যাকফস আর ফেরামফস একসাথে খাওয়ানো যায় না। নেটটাম সাল, নেটটাম মিউর, সাইলেশিয়া, ক্যালিফস, ক্যালকেরিফস, এই ওষুধগুলা প্রস্রাব সংক্রান্ত ব্যাপারে ভালো কাজ করে। আবার ক্যালকেরিয়া ফ্লোরিকাম একটা ওষুধ আছে, ক্যালকেরিফস, ক্যালকেরিয়া ফ্লোরিকাম, নেটটাম সাল, যদি প্রস্রাবে যদি কোনো পাথর সৃষ্টি হয় বা কোনো মাংসপিণ্ড প্রস্রাব থলিতে আটকা পড়ে, তাহলে এই ওষুধগুলা ভালো কাজ করবে। যাই হোক, আমার আলোচনায় যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে পাশে রাখবেন। আমার নতুন চ্যানেল মাহিম হোমিও হল আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাকে পাশে রাখবেন, পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো, সুস্থ, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।